হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এতটা গরম পড়েছে, ঘরে বাইরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। গরম থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের আজকে দেখাচ্ছি। দুটো আম নিয়েছি, এই দুটো আম দিয়ে আম পানা কীভাবে করে আম পানা করে দেখাচ্ছি। আম পানাটা সংরক্ষণ করে রাখতে পারবে 5-7 দিন, ফ্রিজে রেখে দেবে। রেখে অতিথি এলে বা রোদের থেকে কেউ ঘরে এলে পরিশ্রান্ত হয়ে গেলে এই আম পানাটা দিয়ে শরবত করে দিতে পারবে। খেয়ে খুব তৃপ্তি পাবে, খুব শান্তি পাবে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। অল্প জল দিয়ে আমি আমের টুকরোগুলি সেদ্ধ করেছি। দেখো, জলটা শুকিয়ে গেছে। এখন আমি আমের টুকরোগুলি ছাঁকুনিটার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি ছাঁকুনিটা দিয়ে আমগুলি আমি এইভাবে ছেলে নেব। আমগুলি একটু গরম আছে, আস্তে আস্তে আমি চামিচটা দিয়ে এটা একটু ছেলে নেব। দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে আমগুলি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, দিয়ে আমি আমের ব্যাটারটাকে একটু এভাবে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর কিছুটা বিট নুন দিয়ে আমি এটা গুলে নিচ্ছি ভালো করে। দেখো কতটা গাঢ় হয়েছে। এখন আমি অল্প করে একটু কালার দিয়ে দেব, অল্প একটু দেব। খুব একটা বেশি দিলাম না, অল্প করে দিলাম। রোদ থেকে যারা বাড়ি আসবে তাদের এইভাবে আম পানা করে দেবে, তারা খুব স্বস্তি পাবে। যদি কোনো অতিথি আসে তাদেরও দিতে পারো, নিজেও আবার খেয়ে নিতে পারো। এত গরম, গরমের মধ্যে যদি আম পানাটা দেওয়া যায় খুব শান্তি পাবে। তাই রেসিপিটা তোমাদের দেখিয়ে দিলাম কি করে গরমের হাত থেকে বাঁচা যায়। কাঁচা আমের এই রেসিপিটা তোমরা সবাই করে খেতে পারবে। দেখো কি সুন্দর হয়েছে। বরফ দিয়ে দিচ্ছি। বরফটাতে শরীরটা ঠান্ডা রাখবে।
এভাবে বানিয়ে বাড়ির সবাইকে দেবে, নিজেও খাবে, শরীর ঠান্ডা থাকবে। দুপুরবেলা যারা রোদের থেকে আসে তাদের এক গ্লাস দিলে আর কিছু চাই না, ওরা তৃপ্তি হয়ে যাবে, পিপাসা দূর হয়ে যাবে, শান্তি পাবে। আম পানাটা হয়ে গেল। আম পানাটার মধ্যে আর কিছু দিতে হবে না, চিনি, নুন, বিট নুন সব দিয়ে দিয়েছি আমি। দিয়ে এটা বানিয়ে রেখেছি 5-7 দিন, আমি ফ্রিজে রেখে দেব। 5-7 দিন এটা খাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তোমরাও এভাবে রেখে খাবে। কেউ এলে বাড়িতে বানিয়ে দেবে, দুপুরবেলা কেউ রোদ থেকে এলেও বানিয়ে দিতে পারবে, তৃষ্ণা মিটে যাবে, খুব স্বস্তি পাবে। এভাবে বানিয়ে সকলকে দিয়ে নিজেও খাবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।